দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে যে জমিতে আসছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্পান নেপিয়ার। তো অনেকে বলে যে স্পান নেপিয়ার ঘাসটির ঝোপটা কেমন হয়, আজকে ঝোপটা দেখাবো কত বড় ঝোপ হয়। তো ইন্দোনেশিয়ান স্পান নেপিয়ার হচ্ছে প্রোটিন সংখ্যা দিয়ে অনেক বেশি, প্রায় 25 থেকে 27% প্রোটিন। বাংলাদেশের সবচাইতে দ্বিতীয় নম্বর প্রোটিন সংখ্যা দিয়ে বর্তমান আছে স্পান নেপিয়ার। আর প্রথম স্থানে আছে আপনার গুয়াতেমালা। তো গুয়াতেমালা এখন সচরাচর সবার কাছে অ্যাভেলেবেল চারা হয় নাই, দু একজনের কাছে চারা পাবেন, তবে এক বছরের মধ্যে গুয়াতেমালাটা সচরাচর সবার কাছে সরে যাবে। তো এই মুহূর্তে স্পান নেপিয়ারের যেটা ঝোপ, আমি ঝোপটা দেখাবো। তো একটি ঝোপে প্রায় 60 থেকে 70টা গাছ এবং বাইরে হয়েছে, এটা আমি আজকে ভিডিও তুলে ধরবো ভিডিওটাতে। কিন্তু একটি ঝোপ অন্যতম একটি ঝোপ দেখা যায়, বনে ঠেকাতে পারবে না এমন ঝোপ হয়েছে। তো অনেকে বলে ইন্দোনেশিয়ান স্পান নেপিয়ার চারা লাগানোর রোপণ করার জন্য মানে সিস্টেমটা কেমন। তো ইন্দোনেশিয়ান স্পান নেপিয়ারের চারা যেভাবে লাগা হয়, প্রথমত আপনার জমি দুই একবার চাষ দিয়ে নিতে হবে, তারপরে জৈব সার ফেলাবেন, তারপরে হচ্ছে 2টা চাষ দিবেন, মোটাতে 5টা চাষ ব্যবহার করবেন। আর লাগানোর নিয়মটা হচ্ছে সারি থেকে সারি হবে আপনার 2 ফিট, আর লাইন থেকে লাইনের দূরত্ব হবে আপনার 2 ফিট। মানে যেটা লাইন পূরণ করবেন 2 ফিট বাদ বাদ দিয়ে পুরো লাইন শেষ করবেন, আর দ্বিতীয় লাইনে যে ধরবেন এটা হচ্ছে আবার 2 ফিট ধরে ধরবেন। তো সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে জারামান হাইব্রিড। আর স্পান নেপিয়ার হচ্ছে প্রতিটি লতা পাতায় অনেক ফল এবং গরু ছাগল অনায়াসে খাইতে পারে। আর সময় করতে হলে অবশ্যই কাছাকাছি প্রয়োজন। তো আমি এখানে বিবেচনা করা হয়েছে ডক্টর জহির স্যারের, কিন্তু আমরা কিন্তু জারামান হাইব্রিড, কিন্তু জারামান হাইব্রিডের ফসল। এইদিকে আমরা যাচ্ছিল, ভিডিওটা দেখতেই পাচ্ছেন। তো অনেকে দেখতে চায় এবং কি ভিডিওতে দেখতে চায় যারা স্পান নেপিয়ারের কাটিংয়ের বৈশিষ্ট্যটা এবং কি আমরা সরাসরি কাটিং দেখে নিতে চাই, তো ভিডিওতে আজকে দেখাবো। তবে এগুলো কাটিং হয় নাই, তবে আরও 2 মাস সময় লাগবে। এটার বয়স মোটামুটি 1.5 মাস হয়ে গেছে। 2 মাস হলে একটা চারা পরিপক্ক হবে। তো পরিপক্ক স্পান নেপিয়ারের চারা আমি দেখা যাচ্ছে যে সামনে আছে জমি একটা, তো এখান থেকে দেখে নিতে পারে। আর স্পান নেপিয়ারের ধারণ ক্ষমতা বলতে কি অনেকে জানে না যে স্পান নেপিয়ার কতটুকু হয়, নিয়ে বলে যে ভাই স্পান নেপিয়ার ঘাস বাড়তেছে না। সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 5 ফিট স্পান নেপিয়ার। তো 5 ফিট করে না খুলে হলে ভালো হবে। সর্বোচ্চ উচ্চতা করবেন আপনারা 3 ফিট সাগরের জন্য। সেক্ষেত্রে ঘাসটিতে অনেক পরিমাণে নরম থাকবে, অনেক সহজ, এমনকি অ্যালোভেরাও থাকতে পারে। তো এটাই হচ্ছে স্পান নেপিয়ার। আমি প্রায় 5 ফিট 10 ইঞ্চি, তো এটা হচ্ছে 5 ফিট সামথিং হয়ে গেছে। তো দেখেন এটার থেকে আমরা চারা কেটে দেবো। আর এই যে স্পান নেপিয়ারের কাটিং। তো অনেকে জানে না যে স্পান নেপিয়ার, অনেকে বলে যে ভাই স্পান নেপিয়ার আমাদের সঠিক কাটিং পায় না, তো স্পান নেপিয়ার অর্ডার করলে অন্য জাত ঢুকে দেয়। আর যারা স্পান নেপিয়ার সম্বন্ধে জানে না, তো অনেক বিক্রেতা আছে যে ওনাদের কাছে কিন্তু স্পান নেপিয়ারটা নাই, সেক্ষেত্রে যারা ওয়ান ঢুকে দেয় বা পাকচং, লাল পাকচং এরকম ঘাস ঢুকে দেয়। তো স্পান নেপিয়ার জেনে রাখেন যে প্রতিটি কাটিংয়ে হবে ঘন ঘন গিট। তো 4টা বা 5টা কাটিংয়ে হবে আপনার এক কাটিংয়ের মূল্য হচ্ছে 2 টাকা করে। আর যারা যারা স্পান নেপিয়ার কাটিং খুঁজতেছেন অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন।